এবার আমরা পৃষ্ঠা নাম্বার 22 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কিভাবে সৃষ্টি হয়েছিল? প্রথমে আমরা জানব যে কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে। প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে ভূ আন্দোলনের সময় পৃথিবীর অরণ্য ভূগর্ভে চাপা পড়ে যায় এবং ভূগর্ভের চাপ ও তাপে উদ্ভিদের কাণ্ডে সঞ্চিত কার্বন স্তরীভূত হয়ে কয়লায় পরিণত হয়। কয়লা কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা তো জানলাম। এবার জানব খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস কিভাবে সৃষ্টি হয়েছিল। প্রায় 7 থেকে 10 কোটি বছর আগে পাললিক শিলাস্তরে নানান ধরনের প্রাণী ও উদ্ভিদ চাপা পড়ে যায়। ওপরের স্তরের প্রবল চাপ ও ভূগর্ভের প্রচণ্ড তাপে তাদের দেহাবশেষ হাইড্রোকার্বন ও বিভিন্ন জৈব যৌগের মিশ্রণে পরিণত হয়ে খনিজ তেলের সৃষ্টি হয়। খনিজ তেলের ওপরের স্তরে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র সছিদ্র পাললিক শিলাস্তরেই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। পরের আলোচনার বিষয় হলো জীবাশ্ম। জলভাগে স্তরে স্তরে পলি সঞ্চিত হওয়ার সময় মৃত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদ পলিস্তরে চাপা পড়ে প্রবল চাপে প্রস্তরীভূত হয় এবং শিলার মধ্যে তার ছাপ থেকে যায়। একে জীবাশ্ম বলে। পাললিক শিলা ছাড়া অন্য কোনো শিলাতে জীবাশ্ম দেখা যায় না। বিজ্ঞানী ও গবেষকদের কাছে জীবাশ্ম অতি গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই বিষয়টি একটি আলাদা শাস্ত্র হিসাবে গণ্য। উদ্ভিদ ও প্রাণীর বিবর্তন, অর্থাৎ পৃথিবীতে কোন যুগে কোন প্রাণীর অস্তিত্ব ছিল তা জীবাশ্মের মাধ্যমেই জানা সম্ভব হয়েছে। পরের প্রশ্ন, উৎপত্তি অনুসারে পাললিক শিলা কয় প্রকার ও কি কি? উৎপত্তি অনুসারে পাললিক শিলা 2 প্রকার, সংঘাত শিলা আর অসংঘাত শিলা। যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা 3 প্রকারের, কাদা পাথর, বেলে পাথর ও কংগ্লোমারেট। এবার জানব সংঘাত শিলা ও অসংঘাত শিলা কাকে বলে। সংঘাত শিলা তাহলে কাকে বলে? প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহু বছর ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হলো সংঘাত শিলা, যেমন কংগ্লোমারেট, ব্রেক্সিয়া। আর অসংঘাত শিলা রাসায়নিক উপায় অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা, যেমন চুনাপাথর, লবণ শিলা। এবার আমরা চুনাপাথর সম্পর্কে জানব। চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরের আরেক নাম কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, বিশুদ্ধ জলে দ্রবীভূত হয় না, কিন্তু বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রুত দ্রবীভূত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। পরের পয়েন্ট, চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ বা কালচে হতে পারে। নেক্সট পয়েন্ট, এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম এবং প্রবেশ্যতা বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্ত সৃষ্টি হয় এবং জল নিচে নেমে যায়। পরের পয়েন্ট, সিমেন্ট তৈরিতে, লোহা ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয়। এবার আমরা বেলে পাথর নিয়ে আলোচনা করব। বেলে পাথরের প্রবেশ্যতা বেশি হলেও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। পরের পয়েন্ট, বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা বা ধূসর হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত ও এর উর্বরতা কম। স্থাপত্য, স্মৃতিসৌধ এই পাথরে নির্মিত হয়। লালকেল্লা, উদয়গিরি খণ্ডগিরির মন্দির, খাজুরাহোর মন্দির, জয়সালমীরের সোনার কেল্লা বেলে পাথরে তৈরি। এবার জানব কাদা পাথর সম্পর্কে।
কাদা পাথরের রং কালচে ধূসর। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুবই স্পষ্ট। এটি মিহিদানাযুক্ত শিলার উদাহরণ। এর সছিদ্রতা খুব বেশি। পরের পয়েন্ট, এই পাথর বেশ নরম ও ভঙ্গুর প্রকৃতির। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। লাস্ট পয়েন্ট, খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কার্য করা উচিত নয়। আজ ভিডিও এখানেই শেষ করছি।